একটা সামান্য ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমাকে বকাবকি করে বের করে দিছে। তো আমার বেতন দেয় নাই। সেটা হচ্ছে ওর খালাতো বোন, আর খালা ওর বাসায় আছে গেস্ট আর কি। তো শ্যাম্পু কিনে এনে রাখছে পরিমাণের বাথরুমে। ওর খালাতো বোন শ্যাম্পুটা নিয়ে এসে ইউজ করছে না বলে। পরে আমার রুমে যে আবার পরের দিনে সকালবেলা ভোর 4টার সময় সে চিল্লাচিল্লি করতেছে, মানে মার্চের 14 তারিখে ভোরে। ওর একটা পুরাতন মেয়ে আছে, বৃষ্টি নাম, কাজের মেয়ে আর কি। ওকে যে ডাকতেছে, ও ওয়াশরুমে গেছে, ওকে যে ডাকতেছে, বৃষ্টি বৃষ্টি বের হ। আমার রুম থেকে শ্যাম্পুর বোতল আমাকে না বলে কে বের করছে, কে নিছে, কার এত বড় সাহস। তখন আমি দেখছি, যেটা দেখছি সেটা সত্য বলছে। আমি বলছি যে আপু, আপনার খালাতো বোন মিম লামিয়ে ওরা নিয়ে এসে শ্যাম্পু করছে আমাদের বাথরুমে একটা বোতল আমি দেখছি। পরে ওই বৃষ্টিকে খারাপ ভাষায় আমাকে বকা দিল। দেওয়ার পরে বৃষ্টিকে খারাপ ভাষায় বলতেছে ওই মাকে চুপ থাকতে বল, মানে সেই রকম খারাপ কথা। ওরা চুপ থাকতে বল, না তো গায়ে হাত উঠাবো। তখন আমি ওর ব্যাপারটা বুঝতে পারছি। ওর নেশা করে আসছে, মদ খেয়ে মেকআপ রুম আছে ওর বাসায়। মেকআপ রুম, ওটা তো মেকআপ রুম না, মদের রুম আর নাইটের রুম। তো ওই মেকআপ রুম থেকে চলে আসছে, আইসে নেশা করা অবস্থায় আমাকে বকাবকি করছে। কইরে ওই মেয়েটাকে বলছে কি, বৃষ্টি সকালবেলা ওই মেয়েটা বের করে দিবি। তখন আমি বলছি যে আমাকে বের করে দিতে হবে না, আমি নিজেই বের হয়ে যাব। কারণ আমাকে একটা বাচ্চা দেখাশোনার কথা বলে 2 বাচ্চা দেখাশোনা করতে হয়, তার বাসার রান্না ম্যানেজ করতে হয়, রান্না করতে হয়। তো 2 বাচ্চার বেতন 20-40 হাজার টাকা। একটা নর্মাল বাবুজি যদি তার বাসায় রাখে 15,000 টাকা বেতন, তো আমাকে তো 3 জনের বেতন দেয় না। তাহলে আমি 3 জনের কাজ করি, আবার সবসময় আমাকে ভয়ে থাকতে হয় যেহেতু ওর বাসায় বিভিন্ন লোকজন যাওয়া আসা করে, করে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নেশা করা অবস্থায় থাকে, গায়ে যদি হাত ওঠায় সব সময় আমরা ভয়ে থাকতাম। পরে হচ্ছে ও সেই দিন ভোরবেলা আমাকে ওইরকম বের করে দিতে বললো যখন, তখন আমি বৃষ্টিকে বললাম 8টার সময়, মার্চের 8টার সময় সকালবেলা বললাম যে বৃষ্টি আমি চলে যাব, ম্যাডামকে যে বলো। ও বলছে ম্যাডাম ঘুমাচ্ছে, আমি এখন যাইতে পারবো না, আমার গায়ে হাত তুলবে, রাগারাগি করবে। তখন আমি দুপুর 12টা পর্যন্ত ওয়েট করার পরে আমি বৃষ্টিকে বললাম যে বৃষ্টি তুমি যে বলো, আমি থাকবো না, চলে যাব, আমার বেতন দিতে বলো। পরে পিঙ্কি ছিল, একটা রিয়াদ নামে ছেলে ছিল, রিয়াদকে আমিই দিছি ওনার বাসায় কাজে। একটা এজেন্সির মাধ্যমে লোক নিলে এজেন্টকে 5,000 টাকা দেয়, 5,000-7,000। আমি ওনার বাসায় একটা কাজের লোক দিছি, ছেলে রিয়াদ নাম, আমি ওনার কাছ থেকে কোনো টাকা নিই নেই। তাহলে আমি কি তাকে হেল্প করছি না অপরাধ করছি? হেল্প করছি। তাহলে ওই ছেলেটা ছিল রিয়াদ, বৃষ্টি আর পিঙ্কি ছিল। আমি সিসি ক্যামেরার সামনে আমার ব্যাগে কাপড় চোপড় যা ছিল সব কিছু ঝেড়ে চেক করে তারপরে চলে আসছি। কারণ আমি গরিব মানুষ, দিন কাজ করে দিন খাই। দেখা গেল ওর বাসায় থেকে চলে আসলাম, 2 দিন পরে ও বলল যে আমার বাসা থেকে টাকা গয়না এইটা ওইটা চুরি করে নিয়ে গেছে। তখন জনগণও বিশ্বাস করবে যে সে তো নায়িকা মানুষ, তার বাসায় অনেক কিছু আছে, তো ওর দ্বারা তো সবই সম্ভব, ওর কাছে টাকার কাছে সব কিছু সম্ভব। আমার কাছে তো টাকা নাই, আমার কাছে সম্ভবও নাই। তো তখন আমি সব কিছু, আমার কাপড় চোপড় সব ঝেড়ে ব্যাগ ট্যাগ, ওই রুমে সিসি ক্যামেরাও ছিল, বৃষ্টি পিঙ্কি রিয়াদ ছিল, 3 জন থাকতে আমি চেক করে মেন দরজার কাছে আসে বলছি বৃষ্টি আমার টাকাটা এনে দাও আপুর কাছ থেকে। হে বেডরুমে শুয়ে ফোন টিপতেছে। তখন বৃষ্টি যে বলছে যে আপু টাকা চাচ্ছে, টাকা ছাড়া যাচ্ছে না। বলছে কি যে ওই যাইতে কর, যে দিছে তার কাছ থেকে টাকা নিতে কর, এজেন্সির কথা বলছি। তখন আমি বৃষ্টিকে বললাম যে আমাকে অন্তত 500টা টাকা এনে দাও, আমি তো বের হয়ে যাবো, আমার রিক্সা ভাড়া লাগবে, আমি তো এখানে বান্দা থাকি, আমার কাছে টাকা নেই। ও 500 টাকাও আমাকে দেয় নাই। ওই রকম সেলিব্রিটির কাছে 500 টাকা কোনো ব্যাপার? ও যদি মদ খাইতে পারে, এত মদের বোতল একটা 50,000 1 লাখ টাকা দিয়ে কিনতে পারে, তাহলে কাজের লোকের বেতন দিতে পারে না কেন? তখন আমি বাসা থেকে বের হয়ে নিচে গ্যারেজে গেলাম, গ্যারেজে যেয়ে দারোয়ানের রুমে বসলাম। বসার পরে এজেন্টকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে হ্যাঁ ওই ফোনটা ধরছে। তো আমি বললাম যে ভাবি আপনি ফোনটা কাদের ভাইকে দেন, আমার একটু দরকারি কথা আছে। তখন আমি ওনাকে বললাম যে কাদের ভাই দেখেন, ওনার খালাতো বোন আসছে, এরকম খারাপ ব্যবহার করছে শ্যাম্পু নিয়ে একটা, তো আমাকে বেতন ছাড়া বের করে দিচ্ছে, আমি নিচে আসছি, আমার বেতনটা দিচ্ছে না। তো আমি এখন তো আমার কাজও নাই, সামনে ঈদ, রোজার মাস 14 তারিখ, তা আমি এখন কোথায় থাকবো, কোথায় যাব? আমি এখান থেকে আমার বোনের বাসায় যাচ্ছি হেমায়তপুরে, ওখান থেকে আমি বাড়িতে চলে যাব। তো আপনি একটু টাকাটা আমাকে নিয়ে বিকাশে পাঠাই দিন, আমি তো আর কোনো অন্যায় করি নাই, এটা তো আমার অন্যায় না। তখন উনি বলছে ঠিক আছে যাও, কিন্তু তুমি বেতন ছাড়া বের হইলা কেন? তখন আমি ওনাকে বললাম বেতন ছাড়া বের হলাম কেন, বের না হলে উনি আমার গায়ে হাত তুলবে, আমি কাজও করছি তার বাসায় থেকে,
3 জনের কাজ একা করছি, আমি মারও খাবো, এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি মার খাইতে চাই না।